जो पठान मेरी जान महफिल তো একটা ইনফরমেটিভ কথা বলি খাওয়ার দাওয়ার বিষয়। প্রচন্ড ভয় লাগে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি, তোমরা সবার সাথে লাভিং উইথ সুমি। সো ব্লগের শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর পড়ে গেছে আর নতুন বছরে চলে এসেছি আমরা আজকে ঘুরতে নিকো পার্কে। আর নিকো পার্ক দিয়ে আজকে ব্লগটা করছি শুরু। তো এসেছি অনেকক্ষণ, কিন্তু ইন্ট্রো শ্যুট করতে করতে একটু লেট হয়ে গেল, কারণ এতদিকে এত আওয়াজ গান বাজনা চলছে। একটা ফাঁকা জায়গা পেয়ে তারপর আমি ইন্ট্রো দেওয়াটা স্টার্ট করলাম। তো চলো তোমরা শুরু থেকে সবটা দেখতে থাকো। তো বেশ কিছুদিন ধরেই চলছিল আমাদের প্ল্যানিং ঘুরতে যাওয়া নিয়ে, হয় 23-এর শেষে নয় 24-এর শুরুতে কোথাও একটা যাওয়া হবে। তো অনেক আলোচনার পর আমরা ঠিক করলাম আমরা যাব নিকো পার্ক। তাই আর বেশি সময় নষ্ট না করে বছর পড়তেই সকাল সকাল বেরিয়ে পড়লাম নিকো পার্কের উদ্দেশ্যে। তো এখন আমরা নেমে পড়েছি চিংড়িঘাটাতে, আর টানা বাসও নিকো পার্ক অব্দি অ্যাভেলেবেল, কিন্তু আমরা একটু ব্রেক করেই যাচ্ছি। তো রাস্তা ক্রস করে আমরা এখানে পেয়ে গেছি অটো। এই অটোগুলো নিকো পার্ক অব্দি টানা যায় না, তবে তোমরা যদি রিজার্ভ করো দেন ওরা নিকো পার্কের একদম সামনের গেটে নামিয়ে দেবে। তো আমরা চলে এসেছি আমাদের লোকেশনে, আর আজকে কিন্তু বেশ ভালোই ফাঁকা রয়েছে। আর বাইরের এই সাজানো গোছানো পরিবেশ দেখেও কিন্তু বোঝাই যাচ্ছে ভিতরে অনেক কিছু চমক রয়েছে। আর এখানে রয়েছে সমস্ত কিছু আপডেটের একটা ব্যানার, যেখানে টিকিট প্রাইস থেকে শুরু করে রুলস রেগুলেশন সমস্ত কিছু এখানে ডিটেলসে লেখা রয়েছে। আর তার পাশেই রয়েছে ব্যাগেজ কাউন্টার। তো এসেই আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর বাবা এখন গেছে ব্যাগেজ কাউন্টারে ব্যাগগুলো রাখতে, আর সেখান থেকেই দেওয়া হয়েছে এই কুপনটা। এবার আসি টিকিটের কথায়। পার হেড এন্ট্রি ফিস 300 টাকা করে, যার সাথে তোমরা পাবে 13টা রাইডস ফ্রি। আর তোমরা যদি চাও সব কটা রাইডসের মজা নিতে, তাহলে তোমাদেরকে অ্যাড করতে হবে আরও 700 টাকা। পার হেড 1000 করে, দেন তোমরা পাবে সব কটা রাইডস। পার্কের ভিতর ঢুকতেই তোমরা দেখতে পাবে এই ম্যাপটা, যেটা তোমাদেরকে হেল্প করবে নিকো পার্কটা পুরোটা ঘুরতে। প্রতি বছরই আমরা নিকো পার্কে আসার প্ল্যান বানাই, কখনো আসা হয় কখনো আসা হয় না, কিন্তু প্রত্যেকবারই ইচ্ছা করে শীতের সময়টা হলেও একবার করে আসার। তবে এইবারে আমরা অনেকটাই পাজল ছিলাম যে আদেও কোথায় যাওয়া হবে। মানে গতকাল রাত অবধি ঠিক হচ্ছিল যে ইকো পার্ক যাব নাকি নিকো পার্ক যাব। তবে আমি ইকো পার্ক গেছি একবারই 2022-এ মামা মামিদের সাথে নিউ ইয়ারের দিন, যেটার ব্লগও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আর মা বাবা যেহেতু কখনোই যায়নি ইকো পার্কে, তাই ওদের একটা ইচ্ছা ছিল ইকো পার্ক যাওয়ার। তবে অতটা দূর বাস জার্নি করাটা মায়ের পক্ষে একটু অসুবিধার হতো, আমারও সমস্যা হয় বাসে। তবে যতবারই আসি প্রথম যেই রাইডটা চড়ি সেটা হচ্ছে এই টয় ট্রেন। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আর তার মধ্যেই দেখতে পাচ্ছ কতটা ফাঁকা রয়েছে। মানে আমি একটু চেয়েছিলাম যে 1 জানুয়ারিতেই আসবো, তো বাবাই বলছিল যে অনেকটা ভিড় হবে, আমরা বরঞ্চ পরে যাই। এই রিলেটেড কিন্তু একটা শর্টসও আমি বানিয়েছিলাম মায়ের সাথে আমার। তো এই রকমই কিন্তু ফানি মজাদার শর্টস আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, আর সেটা তোমরা অনেকেই দেখো, অনেক অনেক ভালোবাসাও দিয়েছো। পরীক্ষার কারণে বেশ কিছু দিন ভিডিও আপলোড করা আমার বন্ধ ছিল, আবারও শুরু করছি। তো যারা তোমরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
কথা বলতে বলতে কিন্তু নিকো পার্কের পুরো একটা চক্কর দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকের এই স্টেজটা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। প্রতি বছর শীতে এখানে শো হয়, অল্প কয়েকদিনের জন্যই হয়। ডিসেম্বরের 22 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখ অবধি এই শোটা চলবে। আর নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে, জিঙ্গল জঙ্গল কার্নিভাল শো টাইমগুলো এখানে দেখানো রয়েছে। টুকটাক তো ঘোরা হলো, এবার একটু চা খেয়ে নেওয়া যাক। তবে বাইরের থেকে কোনো খাবার কিন্তু পার্কের ভেতরে অ্যালাউড নয়। তবে এরকম পানীয় কিছু বা শুকনো খাবার যদি তোমরা নিয়ে আসো তাহলে সেটা অতটাও চেকিংয়ের সময় কোনো প্রবলেম করছে না। এছাড়াও পার্কের ভিতরে রয়েছে অনেক রকমের ফুড স্টল, ছোটোখাটো স্ন্যাক্স থেকে শুরু করে পেট ভরে খাওয়ার মতো স্টলসও এখানে রয়েছে। তবে এই যে প্রাইসগুলো একটু হাই। তবে খাবার দাবারের কথায় আমি আসছি একটু পরে। আমার মতো অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আউটসাইড ফুড যদি পার্কের ভিতর অ্যালাউ না হয় তাহলে কি পার্কের ভিতর থেকেই কিনে খাওয়াটা একমাত্র উপায়? তো আসছি এই প্রসঙ্গে একটু পরে, চলো আর একটু ঘুরে নেওয়া যাক। পার্কের ভিতর থেকে কিছু একটা ট্রাই করা যাক। তো আমরা এখানে নিয়ে নিয়েছি ওয়াওয়ের ডিলাইট মোমো। সামান্য এটা চড়েই আমাদের যে অবস্থা, মানে আমরা তো কখনো কল্পনাই করতে পারবো না স্কাই ড্রাইভ বা সাইক্লোনের মতো কোনো কিছু চড়ার। আচ্ছা, তো একটা ইনফরমেটিভ কথা বলি আগে, তা সেটা হচ্ছে খাওয়ার দাওয়ার বিষয়। তো এখানে আসার আগে আমি অনেক ভিডিও সার্চ করেছিলাম, অনেক গুগল করেছিলাম। তো সেখানে লেখা ছিল যে খাবার দাবার মানে বাইরের খাবার দাবার ভিতরে আনা যাবে না। কিন্তু আমরা আগে যতবার এসেছি ততবার খাবার দাবার এনেছি, আর সেই খাবার দাবার ভিতরে আনা যেত না, কিন্তু একটা কুপনের মাধ্যমে খাবারটা বাইরে গিয়ে খেতে হতো। কুপনটা দেখিয়ে খেয়ে দিয়ে আবার ভিতরে আসতে পারতাম। তো সেই বিষয়েও আমি এখন নতুন কি করেছে নিয়ম সেই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। তো আমি গুগল করি বা ইউটিউবে অনেক ভিডিও দেখি, তারা ভিতরের ফুড কাউন্টার বিষয়ে কথা বলে, ফুড রিভিউ দেয়। কিন্তু আমি সেটা আমার ব্লগের মাধ্যমে সবাইকে জানাচ্ছি। এটা আমার মনে হয় অনেকেরই জানার থাকে যে আমরা এতগুলো টাকা খরচ করে একটা জায়গায় আসবো, সেখানে ভিতরে আমরা খাবার নিয়ে যেতে পারবো কিনা, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু মানে আমাদের তো ছিলই বেসিক্যালি। তো সেটা হচ্ছে হ্যাঁ, 2024-এ দাঁড়িয়েও সেটাই, যে খাবার দাবার যদি মনে করেন আপনারা বা মনে করো তোমরা বাড়ি থেকে আনবে, তাহলে সেটা আনতে পারো। আর সেটা ব্যাগেজ কাউন্টারে জমা দেবে, দেন তোমাদেরকে একটা কুপন দেওয়া হবে, সেই কুপনটা দেখিয়ে তোমরা ঢুকবে। আর যখন তোমরা খাওয়ার জন্য বাইরে বেরোবে তখন সেই কুপনটাকে দেখাবে, তোমাদের হাতের মধ্যে একটা স্ট্যাম্প দিয়ে দেয় যে কজন বেরোচ্ছ সে কজনের। আমরা এখন বেরিয়েছি লাঞ্চের জন্য, আমাদের হাতে দেখো স্ট্যাম্প করা রয়েছে। এরকম আমাদের 3 জনেরই হাতে স্ট্যাম্প রয়েছে। ব্যাগেজ কাউন্টারে ব্যাগ রাখার পর আমাদেরকে যে কুপনটা দেওয়া হয় ওটাই ছিল আমাদের রি এন্ট্রির কুপন। মানে ওইটা দেখিয়েই আমরা বাইরে এসেছি খেতে, এবং খাওয়া দাওয়ার পর ওই কুপনটা শো করে এবং হাতে যে স্ট্যাম্পটা দিয়েছে সেটা দেখিয়ে আমরা আবার ভিতরে পুনরায় প্রবেশ করতে পারবো। অনেকগুলো গেট রয়েছে, সুতরাং কোন গেট দিয়ে বেরোবো, কোন গেট দিয়ে আবার আসবো, সেই সমস্ত কিছু হেল্প করে দেওয়ার জন্য কিন্তু সিকিউরিটিও রয়েছে। ঢুকতে পারবে। তো এই হচ্ছে টোটাল জিনিস যেটা আমার খুব জানার দরকার ছিল, আমি পাইনি কোনো ভিডিও থেকে। আর আশা করছি আমার এই ভিডিওটা যারা দেখছো তারা উপকৃত হবে।
भले किया थया रे अब करता था थया সব চারটে হলে 400 এখন আমরা করব বোটিং। আর আগে যেই দুটো রাইডস আমরা চড়েছিলাম ওই দুটোই ছিল টিকিটের সাথে ফ্রি। বোটিং ফ্রি নয়, তোমরা যদি রাইডসটা নিতে চাও তাহলে আলাদা করে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে তোমরা বোটিং করতে পারবে। এখন আমরা টেস্ট করে দেখব ফুচকা। নানান রকমের ফুচকা এবং চাট এখানে পাওয়া যায়। আমরা নিয়েছিলাম নর্মাল টক ফুচকায়। এবার আমরা চড়বো নিকো পার্কের মোস্ট পপুলার একটা রাইড, সেটা হচ্ছে এই রাইডটা। এটাও কিন্তু টিকিটের সাথে নয়, এটা আলাদা করে টিকিট কেটে তবে এখানে ঢুকতে পারবে। প্রচন্ড ভয় লাগে কিন্তু সেই মজা লাগে। এদিকটা দেখা, এদিকটা এই যে লাগতো। আমার ফোনটাও আনতে হতো। মুগলি মুগলি এগুলো নতুন করেছে, ছিল না। দ্য রিভার কেভ রাইডটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, অলমোস্ট পুরোটাই। খুব সুন্দর একটা শো হয় ভিতরে, যেটা তোমরা দেখতেই পেলে। তো যতবারই এখানে আসি এই রাইডটা আমরা চড়ি। আর ওইদিকেও সময় হয়ে গেছে নতুন শোয়ের, দ্য জিঙ্গল জঙ্গলের। बच्चों की
বেশ সুন্দর একটা পারফরমেন্স আমরা ওখানে উপভোগ করলাম। এখন আমরা যাচ্ছি দ্য মিরর ম্যাজিকে। যেতে না যেতেই অবস্থা খারাপ, মনে হচ্ছে যেন পায়ের তলার মাটি থরথর করে কাঁপছে, আর সাথে মাথাটাও হালকা ঘুরে গেল। এটা খোলা অবশেষে আমরা ম্যাজিক্যাল মিরর থেকে বেরোতে পারলাম। আর সন্ধ্যের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। পার্কে থাকা অধিকাংশ মানুষ কিন্তু এখন একটা জায়গাতেই যাচ্ছে। হঠাৎ করে ভেসে আসা একটা অ্যানাউন্সমেন্টকে শুনে তারা সবাই ওখানেই যাচ্ছে, আমরাও সেখানেই যাচ্ছি। এবছরের ওদের শীতের নতুন চমক, এবছর না 2023-এর শেষ থেকে 2024-এর 7ই জানুয়ারি অবধি ওরা একটা নতুন জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে আতশবাজি প্রদর্শনী। চারিদিকটা এত পরিষ্কার এবং এত সাজানো গোছানো এবং লাইট দিয়ে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে যে কি আর বলবো, যেটা তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। আতশবাজি প্রদর্শনী শুরু হতে কিন্তু আর বেশি সময় বাকি নেই। আমরা এখানে নিয়ে নিচ্ছি 3 জনের জন্য 3 কাপ চা। সবাইকে জড়ো হতে বলা হয়েছে লেক সাইডে, যেখানে আতশবাজি প্রদর্শনীটা হবে। সব হবে মানে হবে লাইট নিভিয়ে দিলে দেখো, লাইট নেভাচ্ছে, লাইট নিভিয়ে দিচ্ছে, নিভিয়ে আলো অনুষ্ঠানই হবে। বাহ, চাটা দারুণ। দারুণ না? चाय पीने में तो मजा है। काल मनमोहन सीता जेवायच्या ट्रेन में बैठे चल দেখে চোখ জুড়িয়ে গেল। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। মানে না আসলেই মিস করবে। না, আমার ক্লাসে চা শেষ হয়নি এখনো। দারুণ।
সবাইকে আসতেই হবে নিকো এই পার্কে। এই 3 দিন I think আর বেশি সময় নেই, 7 তারিখ অবধি যাও, 7 তারিখ আমরা লাকি, আমরা দেখতে পেয়েছি। অবশ্যই আসতে হবে, নাহলে কিন্তু খুব মিস তাও করতে হতো না। হবে। এরও অজানা এই মানে বাজিটা অ্যাড দেয়নি, কিন্তু অ্যাড দিয়েছে ওইগুলো জঙ্গল কিন্তু আতশবাজি প্রদর্শনীটা এতটাই সুন্দর ছিল, মানে এডিটের সময়ও আমি কাটতে পারিনি। বহুবার তো দেখেছি নিজের ফোন থেকে, কিন্তু এডিট করতে গিয়ে যে একটু কেটে কেটে ছোট করে দেবো, মানে সেই মোমেন্টটাও যেন আসেনি। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। এতটাও ভাবিনি যে এতটা মানে উপভোগ করতে পারবো। 300 টাকা এসছি 3 বার, কিন্তু মানে এই লাস্ট বেস্ট, এটাই বেস্ট বার। 300 টাকা 3000 টাকা করে গেল। মানে এত সুন্দর এই টাইমটা, এত ভালো ভালো শো হচ্ছে না, মানে কিভাবে সময় কেটে যাবে কেউ ধারণা করতে পারবে না। না আসলে কিন্তু প্রচুর প্রচুর মিস করবে। সব কিছু সেমই থাকবে, কিন্তু এই যে এত কিছু এক্সট্রা জুড়েছে, মানে এই যে আমরা ডান্স দেখলাম এত কিছু, তারপরে হচ্ছে গিয়ে এই যে আতশবাজি হলো, সেগুলো 7 তারিখ অবধি লাস্ট। আর আতশবাজিটা কি বলে দিয়েছিল 7 তারিখ অবধি লাস্ট, এরকম কিছু বাজিটা জানি না, তবে ডান্সের যে ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে 7 তারিখ অবধি লাস্ট। আর আমার মনে হয় এত কিছু লাস্ট 7 তারিখ অবধি হবে হয়তো। তো যারা প্ল্যান করছো আসার, আমি বলবো 7 তারিখের আগে চলে আসো, অনেক কিছু এনজয় করতে পারবে তোমরা। সময় হয়ে গেছে এখন বাড়ি ফেরার। দারুণ একটা দিন কাটালাম বছরের শুরুতে 3 জন মিলে 3 তারিখে, বেশ মনে রাখার মতো একটা দিন, 3 জন মিলে 3 তারিখে। যাই হোক, এখন এমন একটা সময় যে অফিস থেকে সবাই ফিরছে, প্লাস নিকো পার্কেও যারা ছিল প্রত্যেকেই এখন বাড়ি ফিরবে, তো বাস গাড়ির ঝামেলাটা প্রচুর, আর ট্যাক্সি এমন এমন রেট চাইছে যেটা মানে আকাশ ছোঁয়া। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর উবের করে এখন বাড়ির পথে আমরা ফিরছি। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো লাইক, করো কমেন্ট, করো শেয়ার। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করছি নিকো পার্ক বিষয়ে অনেকটা ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছি। তো এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ এবং নতুন নতুন শর্টস নিয়ে দেখা হবে তোমাদের সাথে লাভিং উইথ সুমিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নতুন বছর সবার ভালো কাটুক।